নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আর তার সঙ্গে হচ্ছে আমার অনুষ্ঠান আপনারা দেখছেন। দর্শক বন্ধু, আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। কি? রাশিচক্র। এই যে রাশিচক্রে দেখবেন 12টা রাশি, এই 12টা রাশি যে রাশিফল হয়, রাশি দেখবেন 12টা রাশির মধ্যে যারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ কিন্তু এই 12টা রাশির মধ্যে কিন্তু বিরাজমান। কেউ খুব ওপর মহলের লোক, সেও 12টা রাশির মধ্যে রয়েছে। কেউ একদম তলানিতে থাকে, একদম নিচু স্তরে থাকে, তারাও কিন্তু 12টা রাশির মধ্যে রয়েছে। এই রাশির একটা নিজস্ব একটা শাইনিং আছে, যেটা হচ্ছে জোডিয়াকের একটা সাইন আছে। সেই সাইনগুলো কি, এই সাইন নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করা। এই বিশেষ আলোচনাটা হচ্ছে জোডিয়াকের যে সাইন আছে, সাইন নিয়ে আলোচনা করা। আজকে আপনাদের সামনে একটা কথা বলি। দেখুন, মেষ রাশি আমাদের রাশিচক্রের প্রথম, আর মীন রাশি হচ্ছে রাশিচক্রের শেষ। মানে রাশিচক্রের 12টা যে রাশি আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই হচ্ছে 12টা রাশি। এই 12টা রাশির একটা করে নির্দিষ্ট সাইন আছে, মানে সিম্বল আছে। আজকে আপনাদেরকে বলি, যেটা দেখবেন রাশিচক্রে বলে মেষ রাশির জাতক বা জাতিকা অথবা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। এই দুই রাশির জাতক বা জাতিকা ম্যাক্সিমাম সব জ্যোতিষী আপনি জানেন তাদেরকে বলা হয়েছে মঙ্গলের অধিপতি। মেষ রাশি ও বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের অধিপতি। কোনোদিন এইটাকে ব্যাখ্যা করে দেখুন আপনি, যদি মঙ্গলের অধিপতি হয় কিন্তু সাইনিং কি আছে, যাদের জোডিয়াকের সিম্বল কি। মেষ রাশির জোডিয়াকের সিম্বল হচ্ছে ভেড়া, আর বৃশ্চিক রাশির জোডিয়াকের সিম্বল হচ্ছে বিছে, ক্যাকড়া, বিছে। তাহলে দেখুন, মঙ্গলের অধিপতি কিন্তু দুজনেই, কিন্তু সাইনিং কিন্তু দুজনের জোডিয়াকের সিম্বল কিন্তু আলাদা হয়ে গেল। তার মানে মঙ্গলের যদি অধিপতি আপনি ব্যক্তি হয়ে থাকেন, কিন্তু জোডিয়াকে যে সিম্বলটা যে সাইনিংটা আছে, যে সেটার বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। আপনি একটা জিনিস ভাবুন, বৃশ্চিক মেষ রাশি জাতক বা জাতিকা কি দিয়েছে সিম্বল? ভেড়া। আরও তো অন্য কোনো অ্যানিমেল দিতেই পারতো, কিন্তু ভেড়া দিয়েছে কেন? ভেড়ার কি বৈশিষ্ট্য আছে সেইটাকে জানতে হবে। আপনার ধরুন মেষ রাশি, আপনার জোডিয়াকের সাইন ভেড়া। এবার ভেড়ার কি বৈশিষ্ট্য আছে, ভেড়া কি করে? ভেড়া হচ্ছে দেখবেন একসঙ্গে জোট বেঁধে সবাই মিলে কিন্তু চলে। তার মানে মেষ রাশি জাতক বা জাতিকা সবসময় চায় হচ্ছে সঙ্গবদ্ধ, একটা সঙ্গে সবসময় নিজেরা একসঙ্গে থাকার। কোনো জায়গায় গেলে পরে নিজেরা সঙ্গে, বন্ধু সঙ্গ হোক, পরিবার থেকে হোক, বিভিন্ন জায়গায় সব নিজেদের একসঙ্গে বদ্ধ রাখার চিন্তাভাবনা করে। তার সঙ্গে মেষের ভেড়ার আর কি বৈশিষ্ট্য আছে? ভেড়ার কিন্তু বৈশিষ্ট্য আছে প্রচণ্ড পরিমাণে সাহসিকতা, সাহসিকরা। কারণ আপনি যখন খাদ্যের আহারের জন্য ভেড়া যখন যায়, দেখবেন একসঙ্গে জুট বেঁধে যাচ্ছে, কিন্তু যখন যেখানে খাবার পাচ্ছে সবাই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কোনো সময় দেখবেন কোনো পাহাড়ে একটা সাইডে ভেড়া কিন্তু দাঁড়িয়ে খাবার খাচ্ছে, পড়ে যাওয়ারও ভয় পায় না। তাদের কিন্তু ভয় ডরটা যেটা বলে না, সেই ভয় ডর খুব কম। এরা খুব সাহসিকতা হয়, এরা যে কোনো লড়াই, বহু মানুষ আছে, বহু কিছুতে দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু তারা কোনো দিন হার মানতে চায় না। এইটা হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এইটা। রাশি হচ্ছে আমাদের চারিত্রিক গঠন। আমি এই ধরনের ক্যারেক্টারের মানুষ, আমি এর বাইরে কোনো দিন যেতে পারবেন না আপনি। কিন্তু আবার একটা জিনিস আছে, শুধু রাশি নিয়ে কিন্তু আমাদের জীবন চলে না, আমাদের তার সঙ্গে দেখতে হয় হচ্ছে লগ্ন। রাশি যেমন আমাদের চারিত্রিক গঠনকে দেখায়, লগ্ন হচ্ছে আমাদের দেহকে বোঝায়। এবারে দেখা গেল আপনার মেষ রাশি, কিন্তু লগ্ন আপনার হয়ে গেল হচ্ছে কর্কট। তাহলে কিন্তু দুটো অন্য ডিফারেন্স হয়ে যাচ্ছে। যেমন আপনার মধ্যে সাহসিকতা থাকবে, তেমনি আপনার মধ্যে ইমোশনাল ব্যাপারটা থাকবে।
কেন? কর্কটের মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। কর্কট হচ্ছে জল রাশির জিনিস, কর্কটের মধ্যে একটা ইমোশনাল রয়েছে। এবারে ধরুন কারোর মেষ রাশি আবার মেষ লগ্ন, দুটোই মেষের কানেকশান, তার মধ্যে সাহসের মানসিকতাটা প্রচণ্ড পরিমাণে থাকবে, তাদের মধ্যে উগ্রতা প্রচণ্ড পরিমাণে থাকবে, তারা হার কোনো দিন মানতে চাইবে না, যে কোনো লড়াইকে তারা বজায় রাখার চিন্তা করবে। তার দেখুন দর্শক বন্ধু, সবসময় এটা মাথায় রাখবেন, আপনার জোডিয়াকে যে সাইনটা আছে, যে সিম্বলটা আছে, যেই সিম্বল আপনাকে দিয়েছে জোডিয়াকে, আপনার সিম্বল কি ভেড়া, এর বৈশিষ্ট্য কিন্তু আপনার জীবনের মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এর বাইরে কিন্তু নেই। একটা মেষ রাশির জাতক বা জাতিকা একটা ওপর লেভেলেও কিন্তু থাকে, আবার মেষ রাশির জাতক বা জাতিকা তারা নিচের লেভেলেও থাকে, কিন্তু চারিত্রিক গঠন কিন্তু সবারই কিন্তু এক। ডিফারেন্স হয়ে যায় হচ্ছে লগ্নগত, লগ্নের কিছু কিছু ফল সেক্ষেত্রে অনেক কিছু ডিফারেন্স হয়, প্লাস ইন্ডিভিজুয়াল যে ছকটা থাকে সেই ছকের মধ্যে মানুষের আগে ওঠা ও নিচে নাবার, তা একটা জিনিস, আর হচ্ছে কিছু কৃতকর্মের ফল, এই একটা জিনিস তাদের জীবনকে ওই জায়গায় পৌঁছয়। তা আজকে আপনাদেরকে এই বিষয়টা জানালাম কি, মেষ রাশির জাতক বা জাতিকা, আপনাদের জোডিয়াকের সাইন ভেড়া, আপনাদের জীবন কেমন ধরনের হতে পারে। ঠিক এরপরের যে অনুষ্ঠান আসবে সেটা হচ্ছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য। তাই আমার অনুষ্ঠান দেখতে থাকুন, আর যদি আপনাদের মনে হচ্ছে যে অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগছে, অবশ্যই একটা লাইক করবেন, তার সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার আগে বেল বাটনটাকে একবার প্রেস করে রাখবেন, কেন এরকম ধরনের অনুষ্ঠান আপনি যাতে আগে দেখে আপনার জায়গাগুলোকে সাবধান ও আপনার জায়গাগুলোকে ঠিকঠাক করে নিতে পারেন। তাই আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়। পজিটিভ ভাববেন পজিটিভই হবে, নেগেটিভ ভাববেন নেগেটিভ হবে। নমস্কার।